হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক টেকনিক্যাল ভিউ কি বলছে নিফটি ফিফটির, মানে নেক্সট উইকে কেমন কি পারফরমেন্স হবে। তো এখানে যে রিসার্চ রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে দেখুন নিফটি ফর্মস লং বুলিশ ক্যান্ডেল অন উইকলি চার্ট লাইকলি টু হিট নিউ হাই ইন এপ্রিল সিরিজ। মানে এরা বলতে চাইছে যে উইকলি বেসিসে যদি দেখা হয় চার্টে, তাহলে একটা লং বুলিশ ক্যান্ডেল ফর্ম করেছে এবং এপ্রিল মাসে এরা নতুন হাই হিট করতে চলেছে নিফটি ফিফটি। তো দেখুন এখানে ওইটাই ইন্ডিকেট করেছে যে 22,300 লেভেলটা মান্থলি অপশন ডাটা এটা ইন্ডিকেট করছে যে মানে একটা ক্রুশাল লেভেল হতে পারে। কারণ হচ্ছে গিয়ে যে এই লেভেলটার কাছেই এসে কিন্তু একটু উপরে গিয়ে আবার প্রফিট বুক হয়ে কিন্তু আবার ওই লেভেলেই ঘোরাঘুরি করছে। মানে এরা যেটা হাই হিট করেছিল মোটামুটি এই যে এই লেভেলটার মধ্যে 22,500 থেকে 22,600, সেই লেভেলটাতে কিন্তু একটু প্রফিট বুকিং দেখা দিচ্ছে এবং ওই 22,300-র কাছে কিন্তু মান্থলি অপশন ডাটাটা মানে কিন্তু ঘোরাঘুরি করছে। আর যেটা সাপোর্ট নিতে পারে মনে করছে সেটা হচ্ছে মোটামুটি 22,000 লেভেলটা। তো আরও ডিটেলে চলুন এটা দেখি। তো দেখুন এখানে আরও ডিটেলে বলেছে যে এই যে মানে নতুন একটা সেশন সেইটা শুরু হতে চলেছে মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে, মানে কাল থেকে। তো এইটা কিন্তু মানে কি হবে সেটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে স্পেশালি আফটার সারপাসিং ফলিং রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ইন প্রিভিয়াস সেশন অ্যান্ড ফাইনালি ক্লোজড the monthly F&O expiry day with nearly a percent gain on মার্চ 28। মানে উইকলি বেসিসে যদি দেখেন তাহলে কিন্তু মানে এদের গেন হয়েছে এবং মান্থলি বেসিসে যদি ফিউচার অ্যান্ড অপশানসের এক্সপায়ারি ডে ধরে দেখেন তাহলে নিয়ারলি 1% কিন্তু এদের গেন হয়েছে। সেটা এখানে বলছে যে নিফটি ফিফটি কিন্তু 1% গেন করেছে। আর এই যে মোমেন্টামটা সেইটা মেনলি মানে ইন্ডেক্স মানে নিফটি ফিফটি সেটা সারপাস করতে পারে, মানে পেরোতে পারে কামিং ডেতে। সেটাই এদের এক্সপেকটেশন। যেটা প্রিভিয়াস রেকর্ড হাই ছিল 22,526, সেটাকেও কিন্তু এরা ব্রেক করতে পারে। আর যদি এরা এই 22,200 থেকে 300 লেভেলটা হোল্ড করে তাহলে এদের যে সাপোর্ট লেভেল সেইটা কিন্তু মোটামুটি 22,000 হবে। আর যদি ওই 22,526 লেভেলটাকে হিট করে উপরে যেতে পারে তাহলে কিন্তু আবার নতুন হাই বা নতুন মোমেন্টাম দেখা যাবে। তো এখানে ওটাই ডিটেলে বলেছে যে লাস্ট ডেতে 22,164-তে ওপেন হয়েছিল মানে, এবং এটাই ছিল লো। তারপর 22,516 অবধি উঠেছিল ইন্ট্রাডে বেসিসে, কিন্তু তারপর একটু প্রফিট বুকিং হয় কিন্তু উপরে গিয়েই ক্লোজ দিয়েছে। দেখুন সেদিন 203 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজ দেয়, মানে 22,387 গিয়ে ক্লোজ দিয়েছে, যেটা কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন উইথ আপার শ্যাডো অফ দ্য ডেলি চার্ট তৈরি করেছিল। আর যদি উইকলি বেসিসে দেখেন সেটা বললাম যে 1% মতো পজিটিভ ছিল। হ্যাঁ, তো এবং দেখুন লং বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন উইথ হায়ার হাই কিন্তু এরা তৈরি করেছে এবং দেখুন হায়ার লো তৈরি করেছে, যেটা কিন্তু মানে অ্যাজ এ টেকনিক্যাল দিকে যদি দেখেন সেটা ভালো। এবং এটা কিন্তু দেখুন 10 উইক ইএমএ যেটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ তার উপরেই কিন্তু এখন মানে চলছে। তো সেটা কিন্তু ভালো, মানে অ্যাজ এ মানে নিফটির উপরের দিকে মুভমেন্টের জন্য ভালো খবর। আর এইটার যেটা মোটামুটি অল টাইম হাই সেটা মোটামুটি 22,500-600 লেভেল ছিল, ওটার দিকেই নজর থাকবে যে ব্রেক করছে কি না। আর সাপোর্ট মোটামুটি দেখতে পাচ্ছেন যে 22,000 লেভেলটাকে এরা মেনটেন করবে। এটাই কিন্তু কে বলেছেন দেখতে পাচ্ছেন এখানে, নাগরাজ শেট্টি। এটা সিনিয়র টেকনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট অফ এইচডিএফসি সিকিউরিটিজ বলেছে। তো তিনি মনে করেছেন যে নিয়ার টার্মে আপ ট্রেন্ড অফ নিফটি রিমেন্স ইনট্যাক্ট উইথ লং ভোলাটিলিটি। মানে শর্ট টার্মে বা নিয়ার টার্মে কিন্তু নিফটি খুব ভোলাটাইল থাকবে এবং এর যেটা আপ ট্রেন্ড বা আপওয়ার্ড মুভমেন্ট সেটা রিমেন ইনট্যাক্ট, মানে একই রকম থাকবে। তো এটাই কিন্তু এক্সপেক্ট করছে। দ্য নেক্সট আপসাইড লেভেলস টু বি ওয়াচড অ্যারাউন্ড 22,500-600 ইন নেক্সট উইক। আর ইমিডিয়েট সাপোর্ট লেভেল কিন্তু 22,200 থেকে 22,250-এ থাকবে, সেটা তার মনে হয়েছে। এই নিউজটা ছাড়াও মানে এই যে টেকনিক্যাল যেটা রিসার্চ হয়েছে সেটা ছাড়াও দেখুন একটা জিনিস আপনাকে নোট রাখতে হবে, যেটা লাস্ট ফ্রাইডেতে ফেডারেল রিজার্ভ যে যিনি চেয়ারম্যান পাওয়েল তিনি কিন্তু কমেন্ট্রি করেছেন যে তিনি কিন্তু রেট কাটের কিন্তু কোনো তাড়াহুড়োর মধ্যে যেতে মানা করেছেন ব্যাঙ্কগুলোকে। তো সেটাই লিখেছেন যে ফেড চেয়ার সেড সেন্ট্রাল ব্যাঙ্ক নিড নট হারি টু রেট কাটস
মানে রেট কাট করার কিন্তু মানে খুব যে তাড়াহুড়ো বা করার দরকার আছে সেটা কিন্তু নেই। সেটাই বলেছেন যে তিনি সেই দিনে বলেন যে স্ট্রং ইকোনমিক গ্রোথ দেখা গেছে এবং ফেডারেল রিজার্ভের অফিসিয়ালসদের একটু পেশেন্ট থাকতে বলেছেন এবং মানে তিনি এমফাসাইজ করেছেন যে ইনস্টিটিউশনস পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সটাকেও। তিনি বলেছেন যে দেখা হবে, এটা মেনলি দুটো রিস্ক এর উপর কথা বলেছেন। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে অফিসিয়ালস ডু নট ওয়ান্ট টু কিপ ইন্টারেস্ট রেট টু হাই ফর টু লং। মানে এটার একটাই সমস্যা কি, যে রেট অফ ইন্টারেস্টটা চলছে সেইটার কিন্তু অফিসিয়ালসরা কিন্তু এতটা হাই ইন্টারেস্ট রেট বেশি দিনের জন্য রাখতে চায় না, এটা একটা তাদের সমস্যা। অন আদার দে ডু নট ওয়ান্ট টু কাট ইন্টারেস্ট রেট টু আর্লি, এবং এই যে ইন্টারেস্ট রেটটা সেটা কিন্তু তাড়াতাড়ি তারা কাটও করতে চায় না। কেন না, বিফোর ইনফ্লেশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। মানে ইনফ্লেশনটা যেটা বেড়েছে সেইটা যেন যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি মানে রেট কাট করতে চাইছে না। তো এটাই তাদের রিস্ক। তো জেনারেলি ইনভেস্টারদের ভাবনা চিন্তা ছিল যে মোটামুটি এপ্রিলের শুরুতেই, মানে তাড়াতাড়ি কিন্তু রেট কাট হবে। সেটাই এখানে লেখা আছে যে ওয়ার ইনিশিয়ালি হোপফুল দ্যাট রেট কাটস উড কাম আর্লি ইন দ্য ইয়ার অ্যান্ড বি সাবস্টেন্সিয়াল। ফেড অফিসিয়াল হ্যাভ রিসেন্টলি স্ট্রাক এ কশন নোট। সেইটাই আর কি নোট দিয়েছে যে মেনটেনিং দ্যাট দে ওয়ান্ট গ্রেটার কনফিডেন্স দ্যাট ইনফ্লেশন ওয়াজ আন্ডার কন্ট্রোল। মানে তারা ইনফ্লেশনের ডেটাটা আরও দেখবে, যে যদি কন্ট্রোলে আসে তারপর রেট কাট করার কথা ভাববে। তারা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে নেই। তো দেখা যাক কি হয়, নেক্সট ডেতে পারফরমেন্স কি থাকে। তো এখন অবধি যেটা দেখা যাচ্ছে যে নিফটি কিন্তু ভালো রকম ট্রেন্ড ফলো করছে, আর ফেডের পাওয়েল সাহেবের উপর নির্ভর করে কিন্তু স্টক মার্কেট অনেকটা পারফর্ম করছে, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটও। তো এইটা মানে যে এক্সপেক্টেড আছে, যে তিনি নিজেই বলেছেন যে এই ইয়ারে, মানে এই ফিনান্সিয়াল ইয়ারে 3টে রেট কাট হবে। তবে যে সেই রেট কাটটা মানে খুব তাড়াতাড়ি হবে সেরকম কিছু ব্যাপার নেই, কিন্তু রেট কাট যে হবেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ওভারঅল দেখতে গেলে নিফটি মানে উপরের দিকে যাবে, কিন্তু ভোলাটিলিটি থাকবে। তাই আপনারা যে সমস্ত কাজকর্ম করবেন অবশ্যই অতি সাবধানতার সঙ্গে কিন্তু করবেন। তো আজকের ভিডিও এটুকুই। কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।